আসসালামু আলাইকুম গাইজ, আমি সিদ্দিকা আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি 2টি ডিম দিয়ে আলু ভাজি করে দেখাবো। বাড়িতে থাকা কয়টি উপকরণ দিয়েই এই রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন, আর এটি খেতে অনেক মজার। তো বেশি দেরি না করে চলুন করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো আলু। তো আলুগুলি আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে রেজা করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি পানি দিয়ে নিয়েছি আগে থেকেই। আলুর মধ্যে যে একটা কষ বেরিয়ে যায় সেটা কিন্তু কালচে ভাব এনে দেয় সহজেই, তাই এর মধ্যে পানি নিয়ে অবশ্যই আলুটি রেজা করে নেবেন। তো এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আলু খেতে কে না পছন্দ করে, তাই না? ছোট বড় কম বেশি সকলেই কিন্তু আলু খেতে পছন্দ করে। তাই আপনাদের মন জয় করতে আজ আমি দুর্দান্তভাবে এই রেসিপিটি নিয়ে এসেছি। তো বন্ধুরা, কয়েকবার নাড়াচাড়া করে দিলাম, আর দেওয়ার পরেই এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া, আর পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা এভাবে এই কাজগুলি করে নেবেন। আর এখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা ঝালটা আপনাদের পছন্দের মতো নিয়ে নেবেন, কম বেশি। তো এখানে আমি ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু আমার বেবিরাও খাবে তাই। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম 2টি পরিমাণ ছোট সাইজের টমেটো কুচি। তো আমি আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার। আচ্ছা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, কয়েকবার নাড়াচাড়া করে আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এটিকে আমি 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, অনুরোধ রইল বাড়িতে একবার হলে ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে কিছুটা পানি অ্যাড করলাম পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এই পানিটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি একদমই বেশি পরিমাণের পানি দিইনি, মানে আলু ডুবে থাকার মতোই পানি দিয়েছি। তো আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আচ্ছা, ততক্ষণ আমি এদিকে এলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছুটা তেল দিয়ে একটা ডিম প্রথমেই ভেঙে দিলাম। তো এর মধ্যে আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টি পরিমাণ ডিম দিয়েছি, কেউ চাইলে আরও বেশি ডিম দিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে কুসুমগুলি এখনও ভাঙিনি, তো সেগুলো আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এই রেসিপিটি খুবই নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে আমার সাথে থাকবেন। তো আমি ডিমটা একটা পিঠ হয়ে এসছে, আমি পিঠটা পাল্টে দিলাম, আর এইভাবে খুন্তির সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট পিস করে আপনারা এই কাজটি করে নেবেন। তো এখানে আমি আলুটা দেখুন পুরোপুরিভাবে কুক হয়ে গেছে, আর ঢাকনাটা আমি তুলে দিয়েছি। আচ্ছা, এখানে আমি কিছুটা আলু আধা ভাঙা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই আলু ভাজিটিকে আমাদের এখানে সাধারণত কেউ ডিম ভাঙা আলু ভাজা বলেও থাকে, আবার কেউ গদগদে আলু ভাজাও বলে থাকে, আর এটাকে আমি বলেছি ডিম দিয়ে আলু ভাজি। যাই হোক, তো এই আলু ভাজিটিকে আপনাদের গ্রাম অঞ্চলে কী বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো এখানে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলি আলুর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমিও অপেক্ষা করব আপনাদের কমেন্টের আশায়। তো বন্ধুরা, আমি ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুর সাথে ডিমটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা মিট মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছুটা ধনের পাতা কুচি দিয়ে দিলাম। তো আপনারা যদি চান এখানে কিন্তু আদা রসুন বেটে দিয়ে নিতে পারেন, আমি এখানে আদা রসুন দিইনি। তো আপনারা চাইলে সেটা করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো বন্ধুরা, আমার রেসিপিটা এখন একদম রেডি। তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারাও করে নেবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজ আমি এখানেই রাখছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।